একটা মাতৃত্বের কষ্টের কথা বলতে চেয়েছিলাম। একটা মেয়ের মা হওয়ার যেই কষ্টটা, যে যন্ত্রণাটা, সেটা তুলে ধরতে চেয়েছিলাম। ওই কথাটা তুলে ধরতে গিয়ে আমার কথাটা যে বুবলির ওনার পক্ষে চলে যাবে, এটাও আমি চিন্তা করিনি। আমি শুধু এই কথাটাই বলেছি যে একটা মেয়ে, একটা নারী যখন মা হয় তখন ওই নারীটা কতটুকু কষ্ট, কতটুকু স্ট্রাগল, এবং সিজার এর মতন এত মারাত্মক অপারেশন করার পরেও যিনি মাতৃত্বের স্বাদ নিতে চান বা মা হন, সেই কষ্টটা তুলে ধরতে গিয়ে আমি শুধু বলেছিলাম শাকিব খানকে যে এই যে কষ্ট করে, এই যে সিজারের কষ্ট, মাতৃত্বের কষ্ট, গর্ভধারণের যে কষ্ট, এই কষ্ট উপেক্ষা করে বুবলি উনি মা হয়েছেন এবং দেশবাসীকে জানিয়েছেন। কিন্তু এখন অবধি জনাব শাকিব খান ওনার মুখ থেকে একটি বারও বলেননি যে উনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। এটা শুধু আমার কষ্ট না, সবচেয়ে বেশি কষ্ট এই কথাটা হচ্ছে এই যে যিনি মা হয়েছেন বুবলি, ওনার। কারণ আমি আমার ফিলোসফি দিয়ে আমি চিন্তা করে আমি একটা জিনিস দেখেছি যে না, একটা নারী কত কষ্টের পরে উনি মা হন, কিন্তু মা হওয়ার পরেও তার যে আরেকটা মানসিক যন্ত্রণা মানে তার জীবনে যোগ হয়, যে তার বাবার পরিচয় এখনো মানে দেশবাসী, যেহেতু স্টার শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা, এইটা দেশবাসী জানেনি বা জানতে চায়নি। এইটা আমার কাছে তো এটা কোনো কষ্টের বিষয় না, আবার একজন সাধারণ মানুষের কাছেও বা আমি মনে করি কারো কাছে এটা কোনো কষ্টের বিষয় না। সবচেয়ে বেশি কষ্টের ওজনটা আমি মনে করি ভোগ করতেছেন এই যিনি মা নায়িকা বুবলি। আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, এইটা আমি মনে করি, আমি তো বলেছি যে আপনি রহমতের সন্তানের বাবা হয়েছেন, এটা আপনি গর্ব করবেন, আমরা আপনাকে নিয়ে গর্ব করি, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। এখন এই জিনিসটা এখনো কেন আপনি ক্লিয়ার করছেন না, বা এইটা নিয়ে আবার কোন ধরনের সংবাদের সম্মুখীন দেশবাসী হবে, আমরা শিল্পীরা হব, এটা আমি আদৌ জানি না, এটা আমার আদৌ বোধগম্য হচ্ছে না। তো আমি এইটা নিয়ে আমি একবার কথা বলে কিছু মানুষের আমি মানে অ্যাটাক মানে কি, যে কিছু মানুষ মানে খুব মানে নেগেটিভভাবে ব্যাপারটা দেখেছে, আবার বেশিরভাগ মানুষই খুব পজিটিভ দেখেছে কথাটা, যে না, আমি একজন নারীর পক্ষে কথা বলেছি।